নারায়ণ রাম। প্রকৃতি থেকে আমরা কি কোনো অনুপ্রেরণা পাই? কি কি বিষয়ে অনুপ্রেরণা পাই? একটি বাজ পাখি যে খুব দ্রুত গতিতে আকাশে উড়ে, উপর থেকে সে তার ছোট চোখ দিয়ে খুব সহজেই জলের ভিতরে থাকা মাছকে সাঁতার কাটতে দেখে। তারপরে সঠিক নিশানায় জলের ভিতরে থাকা মাছটিকে ধরে। এটা দেখে বিজ্ঞানীরা ধারণা পেলেন যে আমরাও আকাশে উড়তে পারি। তখনই প্লেন, রকেট আবিষ্কৃত হলো। কিন্তু এগুলি তৈরিতে ব্যবহৃত সমস্ত কাঁচা মাল কোথা থেকে এসেছে, এটা ভাবার বিষয়। মানুষ এসব নিয়ে ভাবছে না কেন? এসব কিছু এসেছে প্রকৃতি থেকে। পৃথিবীতে আজ যা কিছু আছে তা প্রকৃতির কারণে, সবই প্রকৃতির দান। আমাদের সর্বদা প্রকৃতির পূজা করা উচিত, এটিকে স্মরণ করা উচিত। আমাদের এই জীবন এবং সমস্ত বস্তুগত আরাম দেওয়ার জন্য মহাকাশকে ধন্যবাদ জানাতে হবে, কারণ সমস্ত সুবিধা আমাদেরকে মহাকাশই দিয়েছে। প্রকৃতিকে মাথায় রেখে এবং এর থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের জীবন যাপন করা উচিত, কারণ প্রকৃতি নিজেই আমাদের জীবন ভারসাম্যপূর্ণ এবং আশাবাদী করে তোলে। আমাদের জীবনে কোনো ঘাটতি থাকলে তা পূরণ করে। তাই প্রত্যেকেরই প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা উচিত। আজ মানুষের কাছে যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির দান। মহাকাশ, পৃথিবী, জল, বায়ু, শক্তি, এই পাঁচটি উপাদান দিয়ে সব কিছু তৈরি। যদি এগুলো না থাকতো তাহলে মানুষ শ্বাসও নিতে পারত না, বাঁচতেও পারত না। মহাকাশ সৃষ্টি করেছে প্রকৃতি, সৃষ্টি করেছে মহাবিশ্ব, এবং এই সৃষ্টি থেকেই আমাদের সকলের অস্তিত্ব। এই সমস্ত জিনিস একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত। এসব থেকে আমরা শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক গঠিত হয়। একজন মানুষ যাই করুক না কেন, আমাদের বিবেক ঠিকই বলে যে তা সঠিক না ভুল। আমাদের বিবেক আমাদের মধ্যেই বাস করে, এটি আমাদেরকে সব দেয়, এটি আমাদের সব কিছু বলে। যখনই আমরা কিছু ভুল করি, আমাদের বিবেক আমাদেরকে সতর্ক করে যে এই কাজটি ভুল এবং এটি করা উচিত নয়। মহাকাশে কখনো কারো মধ্যে কোনো বৈষম্য নেই এবং মহাকাশে বিদ্বেষের অনুভূতিও নেই। কিন্তু পৃথিবীতে সবাই পরস্পরের প্রতি হিংসা করে ও শত্রুতা করে। এসবের জালে জড়িয়ে আমরা পারস্পরিক সম্প্রীতির কথা ভুলে গেছি। এখানে কখনো ধর্মের নামে, আবার কখনো জাতপাতের নামে বৈষম্য সৃষ্টি করা হয়। আমাদেরকে মহাকাশ ও প্রকৃতির কাছ থেকে শিখতে হবে কিভাবে একটি নির্দিষ্ট নিয়মে বাঁচতে হয়, কিভাবে একটি সুশৃঙ্খল জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আমাদের অবশ্যই এই শিক্ষাটি শিখতে হবে, কারণ আমরা মহাকাশ এবং প্রকৃতি থেকে সব কিছু পেয়েছি। এটাই সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে বড় কিছু নেই। যখন এই সৃষ্টির সৃষ্টি হয় তখন এটি খুবই ক্ষুদ্র ছিল। তারপর ধীরে ধীরে এই সৃষ্টির বিকাশ ঘটতে থাকে।
অবশেষে এই সৃষ্টি বিশাল আকার ধারণ করে। মহাকাশের শক্তি থেকেই আমাদের মন, মস্তিষ্ক এবং আমাদের বিবেকের উদ্ভব হয়েছে। এই প্রজ্ঞা ও চেতনাই আমাদের জীবন যাপনের সঠিক পথ দেখায়। আমাদের এই বিবেক সময়ে সময়ে আমাদেরকে সতর্ক করে যদি আমরা কোনো ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক শুধুমাত্র সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই বলে না, আমাদের সামগ্রিক বিকাশে অনেক সাহায্য করে। আপনিও যদি সঠিক নিয়ম মেনে জীবন যাপন করতে চান, তাহলে রামনারায়ণ রাম নামের সাথে যোগদান করুন। প্রতিদিন এই মন্ত্রটি জপ করুন। আপনার জীবনের একটি অংশ রূপে গ্রহণ করুন। যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন ঠিক সেইভাবে মনের মধ্যে রামনারায়ণ রাম নামটি রাখুন, কারণ এটি হলো বীজ মন্ত্র যা আপনার জীবনে অর্থবহ পরিবর্তন আনে। আজ অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে তাদের জীবন উন্নত করেছেন, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। তাই সময় পেলেই রামনারায়ণ রাম জপ করুন।